محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালিকদের ঈদে মিলাদুন নবী, যেই দিন আমাদের প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, নিঃসন্দেহে মুসলিম জাতির জন্য এটা অত্যন্ত আনন্দঘন দিন। যিনি ঈদ নিয়ে এসেছেন, আমাদের দুই ঈদ যিনি উপহার দিয়েছেন, কোরআন যিনি উপহার দিয়েছেন, শরীয়ত যিনি উপহার দিয়েছেন, আমাদেরকে মুসলমান যিনি বানিয়েছেন, তার আগমনের খুশির চাইতে বড় খুশি পৃথিবীতে কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই ঈদে মিলাদুন নবীর উপরেও শকুনের চোখ পড়ে মাঝে মধ্যে। শকুন, শকুন কারা? ইহুদি খ্রিস্টান। এখন আপনি বলবেন যে হুজুর, আপনার কথা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না, ইহুদি খ্রিস্টানদের কি ঠেকা পড়েছে যে আমাদের ঈদে মিলাদুন নবী নিয়ে তারা এত মাথা ঘামাবে? কোশ্চেন হতে পারে, ঈদে মিলাদুন নবী দিয়ে তাদের মাথা ঘামানোর কিসে আছে? তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করছি। দেখুন, আমরা যারা মুসলমান, যারা জ্ঞানী, সামান্যতম জ্ঞান রাখে, পৃথিবীর জ্ঞানী ব্যক্তি যারা, প্রত্যেকেই জানে যে ইসলাম পৃথিবীতে এটি লেটেস্ট ধর্ম। ইসলাম হচ্ছে লেটেস্ট ধর্ম, সবচেয়ে পরে আসছে ইসলাম। আমরা গাড়ি কিনতে গেলে কোন গাড়িটাকে বেশি প্রাধান্য দেয়? যেটা লেটেস্ট মডেলের গাড়ি, আমরা বলি যে এটার দাম বেশি, কারণ এটা হচ্ছে সবচেয়ে আধুনিক, অত্যাধুনিক, যেটার মডেল সবচেয়ে পরে আসে। ইসলাম হচ্ছে সেই ধর্ম, সকল ধর্মের পরে আসছে ইসলাম। আপনি ইহুদি বলেন বা খ্রিস্টান ধর্ম বলেন, এগুলো সব হচ্ছে ওল্ড মডেল। হিন্দুরা তো শতভাগ জানে যে আমাদের ধর্মের কথা আছে, এবং ইহুদি খ্রিস্টানরাও জানে যে তাদের যে ধর্মের মূল ভিত্তি এত শক্ত নয়। কারণ যখন আপনি ঈদে মিলাদুন নবীতে আল্লাহর হাবিবকে নিয়ে কথা বলবেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবেন, তখন এই কথা জোরালো ভাবে প্রমাণিত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর।
একটা জিনিস খেয়াল করবেন, ঈদে মিলাদুন নবীকে যারা বক্র চোখে দেখে, ঈদে মিলাদুন নবীকে যারা বক্র চোখে দেখে, আল্লাহর নবীকে নিয়ে আলোচনার মাহফিলকেও তারা বাঁকা চোখে দেখে। আল্লাহর নবীর মেরাজে আল্লাহর নবী আল্লাহর আরশে গিয়েছে এই কথা তারা অস্বীকার করে। আপনি একে একে হিসাব করে দেখেন, আল্লাহর নবীকে কেন্দ্র করে যত তার শ্রেষ্ঠত্ব, এই সকল শ্রেষ্ঠত্বের মধ্যে তারা ভেজাল খুঁজে পায় এবং একটা করে ভেজাল লাগানোর চেষ্টা করে। এটা আমাদের ষড়যন্ত্র। দেখুন, আমরা ছোটবেলা থেকে জানি মেরাজের রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। অথচ আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, আরব দেশ থেকে আধুনিক কালে ছাপানো যত তাফসির গ্রন্থ, সমস্ত তাফসির গ্রন্থের মধ্যে লেখা হয়েছে যে মেরাজের রাত্রিতে আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। ফেমাস যত তাফসির, এই আধুনিক কালের লেখা যেগুলো ফেমাস তাফসির এবং যেগুলো আরব দেশ থেকে বের হয়েছে, সমস্ত তাফসিরের মধ্যে লেখা আছে আল্লাহ নবী মেরাজের রাত্রিতে আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এখন এই তাফসির যারা পড়ছে, তারাও যখন বয়ান দিচ্ছে, তারাও তাদের বয়ানে বলতেছে যে না, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, এর উপরে আর যায়নি। কারণ মেরাজ নিয়ে যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলোর মধ্যে ওনারা একটা বর্ণনাকে তাদের তাফসির গ্রন্থে নিয়ে আসে, যেই বর্ণনা প্রমাণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যেই বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন, এই বর্ণনাগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে তাদের গ্রন্থ থেকে বাদ দিয়েছে। কেমন? আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা আয়েশা, তিনি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর আরশ পর্যন্ত যান নাই। কেন যান নাই? তিনি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আমার পাশেই শুয়েছিলেন। খেয়াল করবেন জিনিসগুলো, কথাগুলো। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আমার পাশে শুয়েছিলেন, মা আয়েশা বলতেছেন। কাজেই আল্লাহ নবী যেহেতু পাশেই শুয়েছিলেন, সেহেতু আল্লাহ নবী ওই পর্যন্ত যান নাই। তারপরে মা আয়েশার বর্ণনায় আসতেছে, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি আল্লাহর আরশ পর্যন্ত, আপনি কিভাবে আল্লাহকে দেখেছেন? উনি বলেছেন আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখেছি। দেখেন, প্রথম বর্ণনা কিন্তু আল্লাহ নবী ওনার দেহ আমার পাশেই ছিল, পাশে থেকে আর যায় নাই। তার মানে মা আয়েশার বর্ণনা থেকে প্রমাণ হয় যে উনি স্বপ্নযোগে মেরাজের কথা বলেছেন। অথচ মেরাজ ঘটেছিল হিজরতের 2 বছর আগে, যেই সময় মা আয়েশার জন্মই হয়নি। আল্লাহর নবীর মেরাজ অসংখ্যবার ঘটেছে তার জীবনে। কি অসংখ্যবার ঘটেছে? সশরীরে ঘটেছে একবার, যেটা ঘটেছে হিজরতের আগে, যেটার বর্ণনা করেছেন আল্লাহর নবীর 2 জন বিখ্যাত সাহাবী। একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের বর্ণনায় এসেছে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে রফে করে আল্লাহর আরশে গিয়েছেন এবং সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা আল্লাহর আরশে ঘটেছে। এখন প্রশ্ন হলো, আমাদের আরব দেশ থেকে পড়ে আসা কিছু শায়খ সহিহ হাদিসের নামে খালি সহি কথা বলেন ওনারা, আর সহি কথার নামে মানুষকে বলতে চাচ্ছেন যে আল্লাহর নবী মেরাজের রাতে
আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। এখন আপনাদেরও কোশ্চেন আসবে, এই কথা বলে তাদের কি লাভ? ঈদে মিলাদুন্নবী নিয়ে যেমন কি লাভ, কেন আপনাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে হুজুর, আল্লাহর আরশ পর্যন্ত গেল আর না গেল, লাভটা কোথায়? লাভ আছে একটা জায়গায়। লাভটা কোথায়? দেখবেন ইহুদিরা গর্ব করে বলে, কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ মুসার সাথে কি করেছে? মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, এও বর্ণনা কোরআনে আসে, রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি, দেখতে পারবা না। আর সেই জায়গায় আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে, বুরাক পাঠায়ে, জিবরাইল পাঠিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে, ওখানে আবার বাহন পরিবর্তন করে তার আরশে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিয়েছে। এই কথা যদি ইহুদিরা মেনে নেয়, মুসা নবীর সম্মান কই থাকে আর আমার নবীর সম্মান কই উঠে? কাজেই মনে রাখবেন, এই ইহুদিদের দালাল যেগুলো, এই দালাল গুলাই এই কথা বলতেছে মেরাজের রাত্রিতে আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত যায়নি। যেহেতু মুসা নবী যেতে পারে নাই, এদের মুখপাত্র হয়ে এই দালাল গুলা কথা বলতেছে। আমাদের সমাজে একদল লোক আছে হাদিস বিশারদ, সব কথাই খালি হাদিস মানে, কোরআন মানে না। কোরআনের আয়াত থাকলেও হাদিসে থাকতে হবে, নইলে মানি না। ওনারা আবার নিজেদের নাম দিয়েছেন, ওনারা আহলে হাদিস। আহলে হাদিস, আহলে হাদিস শব্দটা কোত্থেকে আসছে আমি জানি না। আল্লাহ নবী কিন্তু হাদিস মানার কথা কোনোদিন বলে যায় না, বলেছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ও সুন্নাতি। আর এই জায়গায় বলেছেন সুন্নাতি মানে ইতরাতি ও আহলে বাইতি। হাদিস শব্দটা বলেনি নাই আল্লাহ নবী। ওনারা হচ্ছেন আহলে হাদিস। ওনাদের সব কিছু এমফাসাইজ সব। এবং একটা জিনিস আমি কিছু তথ্য দিচ্ছি, আমার তথ্যগুলো আপনারা একটু মিলায়েন, দেখবেন বাংলাদেশে আহলে হাদিস কমিউনিটি তারা কোনো হাফিজি মাদ্রাসাও করে না, ওনাদের কোনো হাফিজি মাদ্রাসাও নেই। কোরআন চর্চা ওনারা করে, সোজা করে। আর এই মতবাদের বড় বড় শায়েখ যারা আছে, তাদের কোরআন তেলাওয়াত শুনলে আপনি বুঝবেন যে কোন লেভেলের কোরআন তেলাওয়াত এটা। তার মানে কোরআনের বিন্দু মাত্র চর্চা তাদের ভেতরে নাই এবং তাদের প্রয়োজনও মনে করে না। তাদের কথা হলো কোরআনের আয়াতে যাই লেখা থাক, এটার সপক্ষে হাদিস থাকতে হবে, নইলে কোরআনের আয়াতও মানি না, এরকম বলতে চায়। এই হাদিসেরই এই মতবাদেরই একজন আমাদের দরবেশ বাবাই আহলে হাদিসকে মূল ফান্ডটা সেই দিত, বড় ফান্ড তার কাছ থেকে আসতো। উনি বলতেছে কোরআনের মধ্যে একটু ভেজাল আছে, কোরআনের মধ্যেও ভেজাল আছে, হাদিস তো পুরাটাই ভেজাল। সে আহলে হাদিস মতবাদ, আমার বলতেছে হাদিস পুরাটাই ভেজাল। হাদিস মানে তাও এটার মধ্যে ভেজাল আছে। দেখেন দিনের ভেজাল কেন? কোরআনের সাথে কেনই দুশ্মনী? কোরআনের সাথে দুশ্মনী কেন? তার কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত এনেছিলেন, পৃথিবীতে সেই তাওরাতের কোনো চিহ্ন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল এনেছিলেন, পৃথিবীতে আজকে সেই ইনজিলের কোনো চিহ্ন নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এনেছেন, কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই কোরআন অক্ষত অবস্থায় থাকবে। এটা কি সহ্য হয় বলেন? এখন কোরআন তো অক্ষত, কোরআন অক্ষয় অব্যয়। আপনি পৃথিবীর সব কোরআনও যদি আপনি ডিলিট করে দেন, মানুষের অন্তরে অন্তরে যে কোরআনের আয়াত, এটা কখনো ডিলিট হবে না। কি এক তেলেসমতি কারণ। এখন উপায় কি? কোরআন তো আর ধ্বংস করতে পারবে না, আগের তো কিতাব ধ্বংস করছে তারা। এখন কি করা যায়? উপায় একটা, কোরআন থেকে মানুষকে বিমুখ করে দাও,
অন্য কোনো কিছুর প্রতি মানুষের আগ্রহ তুমি তৈরি করে দাও, তাহলে কি হবে? মানুষ কোরআন বিমুখ হবে। এই জন্য দেখবেন মানুষ কোরআন পড়ে না, চর্চা করে না। কি কোরআনের দলিল দেখবেন যে সবাই দলিল খুঁজে, হাদিসে গিয়ে কোরআনের দলিল খুঁজে না। এখন বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়, অবস্থা হয়েছে এই, কোরআনের চেয়ে হাদিস বড়, হাদিসের চেয়ে ফিকহ বড়। আমরা এই অবস্থার মধ্যে চলতেছি, এই অবস্থায় চলতেছি আমরা। কাদের দুশ্মনী? এই ইহুদি খ্রিস্টানদের দুশ্মনী, এটা এদের দুশ্মনী। এটা আমরা যে কত ষড়যন্ত্রের মধ্যে আছি আমরা মুসলমানেরা। দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ওনাদের কিছু কল্পিত কবর মাজার আছে, কিন্তু ঐতিহাসিক কোন সুস্পষ্ট কোন দলিল প্রমাণ না। যখন এই অবস্থাগুলো হয় যে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না, সেগুলো জায়গায় মানুষের আগ্রহ কমে যায়। যেমন ইরানের সিরাজে একটা কবর আছে, তারা বলে 5000 বছরের পুরনো। কেউ কেউ দাবি করে এটা জুলকারনাইনের কবর। ওই লোকের আরো নাম পাওয়া যায়, কুরেশে কবির, ওনার কবর। কিন্তু বোঝা যায় যে না, কিছু ভেজাল আছে আর কি, তথ্য বিভ্রাট আছে। কারণ কনফার্ম যদি হতো মানুষ যে এটা জুলকারনাইন নবীর কবর, কি তো মানুষ যাচাই করতো না। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পর্দা দেওয়ার পরে ওনাকে যে মদিনায় শুইয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আল্লাহর নবীর প্রেমিক প্রতি বছরই মদিনায় খালি ছুটে। হ্যাঁ, এই যে রওজায় ছুটে তারা ভক্তি নিয়ে জিয়ারত করে, তারা বিশ্বাস করে যে না, আমাদের কথা, আমাদের সালাম আমাদের পেয়ারা নবী পর্যন্ত পৌঁছায় গেছে। এখন এটা তো বন্ধ করতে পারলো না। একবার মাঝখানে চুরি করার চেষ্টা করলো আল্লাহ নবীর দেহ মোবারক, চুরি করার চেষ্টা করছে ইহুদিরা। আপনারা এই ঘটনা জানেন, ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন এই ঘটনা, কিভাবে চুরি করার চেষ্টা করেছিল দুইজন লোক, শেষ পর্যন্ত ধরা খেয়েছে তারা। এখন এই চেষ্টাও ব্যর্থ। তাহলে এখন কি করো? দেখেন তারা বলে আল্লাহ নবীর রওজা জিয়ারতের মধ্যে কোনো ফজিলত নাই, হজ করতে গেলে রওজা জিয়ারত করা লাগবে না। কি আল্লাহ নবী কি হবে রওজা জিয়ারত করে? কোনো কিছু না। ওখানে জিয়ারত করতে গেলে কেবলা দেখায় দেয়, কেবলার দিকে তাকায় মোনাজাত কর। তো ওইদিকে মোনাজাত করো। আর বলতেছে আমার নবী বলছে কবর সব ভেঙে সমান করে দিতে বলছে। কি নবী বলেছে কবর সব ভেঙে সমান করে দাও। এই জন্য এই যে আমাদের মসজিদ থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী বের হয়ে এই যে যত কবর আছে, মাজার আছে, সব ভেঙে সমান করে দিচ্ছে, বলতেছে আমাদের নবী বলছে। আরে বেটা, নবী বলেছে, কোথায় বলেছে, কোন জায়গায় বলেছে? মসজিদে নববী যখন নির্মাণ কাজ চলে, তখন সেখানে ইহুদিদের কিছু কবর ছিল। আল্লাহ নবী বলেছে এই কবরগুলো তোমরা ভেঙে সমান করে দাও। ইহুদিদের কবরগুলোকে বলেছে এটা ভেঙে সমান করো। আর এখন বলতেছে ওই ঘটনাও বাদ, প্রেক্ষাপট বাদ, বলতেছে নবী বলছে কবর ভেঙে সমান করো, সুতরাং সব মাজার ভাঙো। দুশ্মনী কোথায়? নবীর রওজার সাথে দুশ্মনী, নবীর রওজার সাথে, আর কিছু না। এই দুশ্মনীগুলো খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলেছে মুসলমানদের দোয়া কবুলের মোক্ষম সময় ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর যে দোয়া করে, এটা অত্যন্ত মোক্ষম সময় দোয়া করা। এই মোনাজাত উঠাই দিছে। এই দোয়া মোনাজাত করা যাবে না, সম্মিলিত মোনাজাত করা যাবে না। কেন? মুসলমানরা যেন এই রহমত থেকে বঞ্চিত হয়। আমরা যেই রাতকে বলি ভাগ্য রজনী, এটাও বেদাত করা যাবে না। মুসলমানদেরকে সমস্ত রহমত বরকত থেকে
বঞ্চিত করে দেওয়ার জন্য আমাদের উপর ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, ঈদে মিলাদুন নবী এর ব্যতিক্রম কিছু নয়। ঈদে মিলাদুন নবী এর ব্যতিক্রম কিছু নয়, এটাও একটা ষড়যন্ত্রের শিকার। আমরা দেখবেন গভর্নমেন্টের প্রজ্ঞাপনে প্রথমে ঈদ শব্দ উঠাই দিয়ে কি শুধু পবিত্র মিলাদুন নবী দিয়েছিল, পরে সবাই প্রতিবাদ করাতে ঈদ শব্দটি অ্যাড করে তারপর প্রজ্ঞাপন দিয়েছে। তো 16 তারিখ হয়তো একটা প্রোগ্রামে দেখা হবে ধর্ম উপদেষ্টার সাথে, বলবো তখন ওনাকে এই কথাটা, কেন ঈদে মিলাদুন নবীতে ঈদ শব্দটা ব্যবহার করা উচিত। আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তার হাবিবকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা আনন্দ করো। ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। হে নবী আপনি বলে দেন, আল্লাহর রহমত প্রাপ্তিতে তারা যেন আনন্দ করে। যালিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন তাদের এই আনন্দ প্রকাশ, তাদের এই আনন্দ করা, তারা যে তাদের সম্পদ গচ্ছিত রেখেছে, এই সম্পদ গচ্ছিত রাখার চেয়ে এই আনন্দ প্রকাশ তাদের জন্য কল্যাণকর হবে। এই খুশি তাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা ঈদে মিলাদুন নবী যথাযথ মর্যাদায় পালন করব। কেন? ওয়াই? প্রথম কারণ হলো ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার জন্য। বেটা দেখ, তোরা তো বলিস পালন করা যাবে না, তোরা বলিস বেদাত, দেখ আমরা কেমনে পালন করি। এই জন্য আমাদের সাজসজ্জার জাঁকজমকতা থাকতে হবে, মানুষকে দেখানোর জন্য। দেখ, তোরা যত অপপ্রচার করবি তত কি হবে, মাথা চাড়া দিয়ে উঠবে। যে আজকে আসছিলেন মেজবানের পীর সাহেব, তো চট্টগ্রামে আমরা যখন প্রথম গাদিরে খুম নিয়ে আলে বাইত নিয়ে কথা বলি, ওই সময়ে যারা শিয়া তকমা দিয়েছিল আমাদের লাস্ট অনুষ্ঠানে ওরাই আমাদের স্টেজে এসে বসছে, ওনারাই স্টেজে এসে বসছে। ঠিক আছে, তো যত অপপ্রচার চালাচ্ছে তত মানুষ এগুলার প্রতি আকৃষ্ট হচ্ছে। ঈদে মিলাদুন নবী এদের অপপ্রচারের পর একেবারে চুপ করে ডাউন খেয়ে গেছিল। খালি চিটাগাঙের কিছু মানুষ পালন করতো, ওনারা ওই বড় করে জশ্নে জুলুস করতো, আর দেখবেন যে আমাদের দেশে পালিত হতো না। এখন অবস্থা অনেকটা পরিবর্তিত হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। কাজে দেখুন যে নবীর সাথে ষড়যন্ত্র করবা, এটা দিন দিন বাড়বে। 2 নম্বর আল্লাহ বলেছেন ফালইফরাহু, তারা যেন আনন্দ পায়।
আনন্দ করে। সুতরাং আমাদের একটা খুশির ভাব থাকতে হবে, এটা আনন্দ। তিন নম্বর, আল্লাহ বলেছেন তোমাদের এই আনন্দ প্রকাশ তোমরা যে তোমাদের সম্পদ জমিয়ে রেখেছ, এই জমানো সম্পদের চেয়ে সম্পদ জমানোর চাইতে তোমরা যদি এই আনন্দে এবং খুশিতে সামিল হও তোমাদের জন্য এটা উত্তম। হযরত হাসান বসরি বলতেছেন, যদি আমার কাছে পাহাড় পরিমাণ সম্পদও থাকতো, আমি আল্লাহর নবীর এই মাওলুদ আনন্দের খুশিতে আমি আমার ওই বহুত পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও সেটা আমি দান করে দিতাম। একটা জিনিস মনে রাখবেন, কিসে কল্যাণ হবে কিসে অকল্যাণ হবে এটা একমাত্র আমার আল্লাহ জানেন, আমরা জানি না। যাকাত আপাত দৃষ্টিতে মনে হয়, আরে এতগুলা টাকা যাকাত দিচ্ছি, আমার টাকা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছি টাকা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছে না, এই যাকাত তোমার সম্পদকে বৃদ্ধি করছে, সম্পদকে পবিত্র করছে, বরকত এনে দিচ্ছে সম্পদ। এখন যার ভেতরে ঈমান থাকে না, সে তো বুঝে না এই বরকতের মানে কি আর এই বৃদ্ধির মানে কি, কিভাবে যাকাত সম্পদ বৃদ্ধি করে, এটা কিন্তু তার জানা নেই। সদকা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে মানুষকে রক্ষা করে সদকা। এখন ঈমানদাররা বুঝে কিভাবে সদকা আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করে, বেঈমান বুঝবে না, তার কাছে মনে হবে যে এটা লস প্রজেক্ট। হয়তো আপনি একটা ছাগল জবাই করলেন, বেঈমানের কাছে মনে হবে এটা লস প্রজেক্ট, দূর এটা শুধুই আমি জবাই করলাম, কি মানে কি, সে কিন্তু বুঝবে না। ঈমানদার বুঝবে যে না, কোথায় এটা মূল্য। কাজেই আল্লাহ জানে কোনটা করলে কোনটা হবে। আল্লাহ বলতেছে তোমরা সম্পদ না জমায় রেখে, টাকা পয়সা না জমায় রেখে নবীর আগমনের খুশিতে তোমরা ফুর্তি করো, আনন্দ করো, এটা তোমাদের জমায় রাখার চেয়ে উত্তম হবে। কাজেই এই মিলাদুন নবীতে কোনো কৃপণতা করবেন না, এখানে কৃপণতার জায়গা নেই। কারণ আল্লাহ আমাদেরকে এটার বিনিময় অসংখ্য কল্যাণ দান করবেন। কল্যাণ তো আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কার আছে। এইচ.এম. মিল্টন, আল ইমরান, রাফিউর রহমান, সিয়াম হোসেন, মুস্তাহিবুল মাহিন, আবু আয়মান চৌধুরী, মোহাম্মদ মান্নান সরকার, স্নিগ্ধা রাহি, আসমা আজিজ, সহিফা বিনতে আমির, আর আসে না, সুলতান আশরাফ খান, সুরাইয়া আক্তার, ফারহান আহমেদ, রাইসা তাজরিয়ান, ওমর ফারুক মাইজ ভান্ডারী, আফ্রিদি অনু, কৈতর দিঘি, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ মারুফুর রহমান, জারিনা হাবিবা রাসি, এইচ.কে. হানিফ, এইচ.কে. কনক, আতাউর রহমান, রিপা আক্তার, শোয়েব খান, মুসাম্মদ ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঈদে মিলাদুন নবী আমাদের শাহাদাত
আচ্ছা আচ্ছা, আমাদের জাফর ভাইয়ের বাবা মায়ের জন্য কোরআন খতম, মানে তোমার দাদা দাদি, ওর দাদা দাদির জন্য কোরআন খতম করা হয়েছে, আমরা বক্সায় দিব। আল্লাহ যেন কবুল করে, এবং এই ঈদে মিলাদুন্নবীতে যেন মনে রাখবেন সবার জন্য সম্পৃক্ততা থাকে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ক্লাস কিন্তু এখন সময় মতো নিয়ে আসছি। ক্লাস আমি বলেছি খতম আপনারা যখনই শেষ করেন না কেন, আমি ক্লাস টাইম মতো শেষ করব, এতে সুবিধা হয় অনেকের। কোনো একটা টাইম লিমিটেশন না থাকলে আসলে হয় না, প্রবলেম হয়ে যায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ورجاء بعد الموت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا مالك আমরা যখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, তোমার পবিত্র কালামে পাকের যে খতম তোমার দরবারে উপস্থাপন করলাম, আল্লাহ ত্রুটিমুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই খতমকে উপস্থাপন করলাম, আল্লাহ তুমি তাদের রূহে এই খতমের চাচাকে তুমি পৌঁছে দাও। তাদের পূর্বাপর ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। জান্নাতি লিবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে দাও। আল্লাহ তুমি আমাদের রুজি রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। সমস্ত কাজকে আমাদের জন্য সহজ এবং সুন্দর করে দাও। সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কঠিন অসুস্থতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।